আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাহুল চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আরেকটু অন্যরকম হতে চলেছে, কারণ আমার যে নিজের মাছের প্রজেক্ট আছে, সেখানে মাছ উৎপাদন করে থাকি এবং আজকে আমি সেখানে যাচ্ছি চারা মাছ দিতে। পূর্বে যে মাছটা দিয়েছিলাম সেটা বাজারজাত করা শেষ এবং নতুন করে আবার শুরু করছি। সেই উদ্দেশ্যে আমার প্রজেক্টে যাওয়া। এখন বন্ধুরা, আপনারা দেখতে থাকেন যে আমি সেখানে কিভাবে মাছ দিই। আস্তে আস্তে আপনাদের দেখাবো কিভাবে সেখানে মাছ পরিচর্যা করা হয়, সবই আপনাদের দেখাবো। এবং যারা মাছের প্রতি যারা আগ্রহী আছেন, তারা যদি আমার ভিডিওটি একটু খেয়াল করেন, তাহলে হয়তোবা আপনারাও একজন সফল মৎস্য চাষী হতে পারবেন। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওটি ভালো করে খেয়াল করবেন। যারা মৎস্য চাষ শুরু করেছেন তাদের জন্য উপকার হবে, কারণ আমি যে ফর্মুলায় মাছ চাষ করে থাকি সেটা একদমই সায়েন্টিফিক, আধুনিক মানের। ভিউয়ার্স, আর দেরি না করে চলেন, আমি তো যাচ্ছি, আপনারাও আমার সাথে চলেন, পুরো প্রক্রিয়াটা আজ আপনাদের দেখাবো। গাইজ, আমি যেখানে যাচ্ছি বিশাল বড় জায়গা, প্রায় 400 বিঘার কাছাকাছি। এত বড় জায়গায় মাছ চাষ করাটা খুবই ক্রিটিক্যাল বিষয় একটু। আপনাদেরকে এখনই দেখাবো জায়গাটা কত বিশাল। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার যে চারা মাছের গাড়ি এসছে সেটা দাঁড়িয়ে আছে, আমার জন্য ওয়েট করছে। এখন আমি যে মাছগুলো আমি রিসিভ করব। ভিউয়ার্স, আমি অলরেডি চলে এসেছি আপনাদের আমার জায়গাটা দেখানোর জন্য। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করি। ভেটকি মাছ কর্তা করা আছে? খাতা কলম কই? মাছ 35 কেজি 35 কেজি বেশি উঠানো যাবে না, আমাদের ফলন নাই, এত মাছ একসাথে ধরবেন না। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মাছটি ঝুড়ির ভিতর ঢালা হলো এবং এই মাছটি এখন ওজন করা হবে। ওজন করে তারপরে এটা আমাদের বিলে ছাড়া হবে। এটা দিলে হবে না, দিলে হবে না। 1 কেজি 20, 30, 35, 37 কেজি। 37। দেখে নামান।
না মুখে দেবো কেন তো ওটা কত ও তো কোনো কথা ওই কথা কই ওই কথা এই জায়গায় কেটে দিয়ে দাদা এটা হ্যাঁ এই দেখো ঠিক আছে ওগুলো তো সব কথা 34 কেজি নাও 34। ওই ওই মাছটা দিয়ে দাও ওই তারা তারা দিয়ে মাছটা ধরে দাও কথা করা ভিউয়ার্স, এখন মাছটি গোনা হচ্ছে কয়টায় কেজি দেখার জন্য, এবং যে পরিমাণ থাকবে সেই পরিমাণ অনুযায়ী আমাদের খাবারটি দিতে হবে। কারণ যদি এখানে যদি মাছের তারতম্য থাকে তাহলে হয় খাবার অপচয় হবে, আর না হয় মাছটি ক্ষুধার্ত থাকবে। সব দিককে বিবেচনা করে একটা মাছ ছাড়তে হয় এবং মাছের কাউন্টগুলো ঠিক মতো করতে হয়। আর এই কাউন্টের ওপরেই, এই মাছের সেট আপের ওপরেই আপনার মাছের ভবিষ্যৎ নির্ধারণ করে আপনি কেমন লাভ করবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন আমি মাছের যে পোনা সেটি অবমুক্তকরণ করলাম, এবং এখানে আমি দুই ধরনের পোনা ছাড়লাম, মৃগেল মাছ এবং রুই মাছ। মৃগেল মাছ ছাড়লাম প্রায় 200 কেজি এবং রুই মাছ ছাড়লাম প্রায় 150 কেজি মতো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।